ওয়াজাবাত মাহাব্বতি, তাদেরকে মহব্বত করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। কারা তারা, তাদের পরিচয় কি? قال الله عز وجل, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, বলতেছেন ওয়াজাবাত মাহাব্বতি, আমার বান্দাদেরকে মহব্বত করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। তারা কারা, কয় দল? আল্লাহ তাআলা তাদের পরিচয় দিয়েছেন চারটি দলে, সুবহানাল্লাহ। এক নাম্বার, লিল মুতাহাব্বিনা ফিল্লাহ, এক নাম্বার দল যারা আল্লাহ তাআলাকে মহব্বত করে, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য দুনিয়ার মানুষকে ভালোবাসে, একজন অন্যজনকে কি পাওয়ার জন্য? আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য দুনিয়ার কোন মানুষ যখন অন্য মানুষকে ভালোবাসে, তো আল্লাহ তাআলা বলেন ওয়াজাবাত মাহাব্বতি, আমার বান্দাকে মহব্বত করা আমি আল্লাহর উপর জরুরি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাইলে আজকে আপনারা কেন আসছেন? বলেন আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলাকে রাজি আর সন্তুষ্ট করার জন্য আসছি, ঠিক না? তাহলে প্রথম দিলে আমরা আছি তো, আলহামদুলিল্লাহ। দুই নম্বর, ওয়াল মুতাজালিসিনা ফিল্লাহ, কেউ যখন দ্বীনি মজলিসে বসে কুরআন এবং হাদিসের আলোচনা শুনে আর তার মকসুদ হয়, উদ্দেশ্য হয় রাজায়ে মাওলা, আল্লাহ তাআলাকে রাজি আর সন্তুষ্ট করা, আল্লাহ তাআলা বলেন তার ওই বসার কারণে আমি আল্লাহ তাদেরকে মহব্বত করা আমি আল্লাহর উপর জরুরি করে নেই। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী আকমালা লানাদ-দীন ওয়া আতাম্মা আলাইনা النعمة وجعل أمتنا خير أمة وبعث فينا رسولا منا يتلو علينا آياته ويزكينا ويعلمنا الكتاب والحكمة وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تكون لمن اعتصم بها خير اسمه وأشهد أن محمدا عبده ورسوله أرسله للعالمين رحمة أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الإنسان ما غرك
بربك الكريم. وقال رسول الله صلى الله عليه وسلم: كل بني آدم خطاء وخير الخطائين التواب. وقال الله سبحانه وتعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. مغز قرآن روح ایمان جان دین حسن حب رحمة للعالمين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. ভাই আমরা সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله. الله ربنا محمد سيدنا. الله ربنا محمد سيدنا. نحن مطيعوهما لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. إي مدرسة باغ جنت ای مدرسہ باغ جنت اور باغ سنت رسول تا نعمت ای درسگاہ اے خدا تو کر قبول. সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ। স্বল্প সময় দারুল উলুম
হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনের বর্তমান অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, সামনে উপস্থিত জাতির রাহবার, জাতির কর্ণধার, জাতির পথ প্রদর্শক হযরত উলামায়ে কেরাম, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, কুরআন প্রেমিক, হাদিস প্রেমিক, দেশ প্রেমিক, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাই সকল, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করি যে রব্বে করিম আমাদেরকে বর্তমান ওই সময়ে গুনার কাজ থেকে বিরত রেখে আল্লাহ তাআলার রহমতের বেষ্টনীর ভিতরে আমাদেরকে ঢুকাইছেন এবং কোরআন ও হাদিসের আলোচনা একদলকে করার, অন্য দলকে শোনার তৌফিক দিয়েছেন। এজন্য প্রত্যেকেই কালিমাতুশ শুকর আদায় করে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আপনারা কেউ কেউ দাঁড়াইয়া আছেন, দেখি হুজুরের অবস্থা কেমন চলে ওয়াজ। যদি ভালো হয় বসবো, আর না হয় চলে যাব। আমি দুর্বল মানুষ, অসুস্থ, এরপরেও আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি। আমার সাথে আপনারা সহযোগিতা করতে হবে, কথা বলতে হবে আমার সাথে। আমি একা একা কথা বললে মজা পাই না। তো বান্দা যদি আল্লাহ তাআলার জিকির করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বান্দা আমিও তোমার জিকির করি। সুবহানাল্লাহ। বলবেন হুজুর কোথায় পাইছেন কথাগুলা, কোন জায়গায় বলেছেন আল্লাহ তাআলা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা বাকারার 152 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সুবহানাল্লাহ। মজার জায়গা তো এখানে। প্রেম ভালোবাসা কাকে বলে বুঝেন? আল্লাহ বলেন, আমার বান্দা ফাযকুরুনি, ও আমার বান্দার বান্দিরা, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো। ফাযকুরুনি আযকুরকুম, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহর জিকির করো জমিনে, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করি আসমানে। সুবহানাল্লাহ। এটা প্রসিদ্ধ আয়াত না? প্রত্যেক জুমআয় ইমাম সাহেবরা সানি খুতবা, দ্বিতীয় খুতবার মধ্যে যখন খুতবা শেষ করে দেয় তখন বলে, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ওই আয়াত বলে বুঝায়, বান্দা এই যে নামাজ পড়তেছো আর তাসবিহ তাহলিল করতেছো, আল্লাহর স্মরণে তুমি এখানে মসজিদে আসছো, চলে যাচ্ছ আবার দুনিয়ার কাজ আর ব্যস্ততায়, এখন ডুবে যাবে। তো শুনে রাখো, তোমার রব কিন্তু তোমাকে বলছে, তাকে তুমি স্মরণ করতে, তোমার রবও তোমাকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, আমার বান্দা তোমরা আমি আল্লাহর শুকরিয়া আদায় করো, নাফরমানি করো না, অকৃতজ্ঞ হইও না। কি বলছেন? শুকরিয়া আদায় করতে, নাফরমান না হইতে। এবার চলি হাদিসের দিকে। আল্লাহ রাসূল কি বলেন শুনেন, ওই আয়াতের ব্যাখ্যা হাদিস দিয়ে দেই, মজা লাগবে। বুখারী শরীফের 7405 নম্বর হাদিস। হাদিসের মধ্যে কি আসছে দেখেন। قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাকারানি নাফসি
যাকারতুহু নাফসি। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন, ও আমার উম্মতেরা, তোমরা শুনে রাখো, তোমাদের রব তোমাদেরকে ঘোষণা দিচ্ছেন, তোমাদের রব তোমাদেরকে বলতেছেন, যখন কোন বান্দা একা একা জিকির করে জমিনে, আল্লাহ তাআলা আসমানে তাকে স্মরণ করেন একা একা। সুবহানাল্লাহ। হুজুর, আমরা তো আজকে মজমায় আল্লাহ তাআলাকে স্মরণ করতেছি, তো আল্লাহ তাআলা আমাদেরকে কেমনে স্মরণ করবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইটার জবাব দিচ্ছেন, মান যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি ওয়া মান যাকারানি ফি মালাইন মিনান নাস যাকারতুহু ফি মালাইন আতয়াবা মিনহুম ওয়া আকসারা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা শুনে রাখো, তোমরা যখন কোন মজমায় একত্রিত হয়ে আল্লাহ তাআলার প্রশংসার জিকিরে মশগুল থাকো, তোমরা যেমন মজমায় বসে আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহ তাআলা তোমাদের চাইতে উত্তম জাতি ফেরেশতাদেরকে নিয়ে আসমানে পুত পবিত্র যারা সব সময় আল্লাহ আল্লাহ জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির নিয়ে ব্যস্ত থাকে, তাদের নিয়ে মজমা করেন। আর ওই মজমায় ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলা বান্দাদের স্মরণের কথা বলে দেন। সুবহানাল্লাহ। তাহলে বান্দা জমিনে জিকির করলে জবাব দেয় কে? আল্লাহ। আবার যদি একত্র হইয়া জিকির করে, তাহলে আল্লাহ তাআলা কি করে? একত্র হইয়া আবার কি করে? ফেরেশতাদেরকে নিয়ে একত্র হইয়া বান্দাদেরকে স্মরণ করে। সুবহানাল্লাহ। ভালোবাসা কার নাম বলেন? আমি যাকে ভুলে যাই তিনি আমাকে ভালোবাসেন, আমি যাকে ভুলে যাই তিনি আমাকে ভালোবাসেন। তার নাম কি সবাই বলেন? না, আপনারা আল্লাহর নাম নিতে ভয় পাচ্ছেন? তাহলে আওয়াজ কেন এত নিচু? ঠান্ডার দিন, এই জন্য গরম হবে শরীর। বলেন, আমাদের রব কে? আমাদের রব কে? হুজুর, আমরা তো আজকে সামান্য মানুষ প্যান্ডেলের ভিতরে, সামান্য না পুরাও ভর্তি, তবে এলাকায় আর মানুষ আছে না নাই? আছে। বয়ান সংক্ষিপ্ত করতে হবে, এজন্য আমি সংক্ষেপে আপনাদের সামনে কিছু কথা বলবো। হুজুর, আমরা সামান্য মানুষ আসছি, অন্যরা আসলো না যে, এটার জবাব আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখন বুঝেন আপনারা কারা, আর যারা আসে না তারা কারা। আপনারা হলেন ভাগ্যবান, যারা আসে না তারা হলো হতভাগা। আল্লাহ বলেন কোরআনে কারীমের সূরা সাবার 13 নম্বর আয়াতে, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আল্লাহ বলেন, আমি আল্লাহ অসংখ্য গণিত মানুষকে সৃষ্টি করেছি, সবাই আমি আল্লাহর দেওয়া নিয়ামত খায়, গুণকীর্তন করে। এরপরেও জালিমেরা আমি আল্লাহর ইবাদত গুজার বান্দা সকল হয় না। আমি আল্লাহ যাদেরকে পছন্দ করি, আমি আল্লাহ যাদেরকে বাছাই করি, তাদেরকে আমি আল্লাহ আমার শুকর গুজার বান্দাদের দলভুক্ত করি। সুবহানাল্লাহ। আল্লাহকে যদি প্রশ্ন করে কেমন মানুষ, আল্লাহ জবাব দেয়, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। অতি অল্প মানুষকে আমি আল্লাহ আমার জিকিরে আর ফিকিরে রাখি। সুবহানাল্লাহ। এবার যারা আমরা গুনাহ করি, আমার আজকে টার্গেট ছিল কি জানেন? যে যুবকদেরকে নিয়ে কিছু সময় বসে কিছু কথা শোনানো, যে আমরা যখন গুনাহ করব, যুবক ভাই যারা আছে দাঁড়ানো, ভিতরে আসলে ভালো হয়। গেটে যারা দাঁড়ানো আছি ভাই, তোমাদের এক প্রিয় ভাই, তোমাদের এক দ্বীনি ভাই তোমাদেরকে ডাকতেছি, আসো মাহফিলে বসো, তোমাদেরকে নিয়ে আলোচনা করি। তোমাদের জন্য এটা বেশি জরুরত। বৃদ্ধ যারা হয়েছেন আপনারাও ভাবেন, কারণ হায়াতের জিন্দেগি তো শেষ করে ফেলেছেন। আল্লাহ তাআলা মেসেজ দিচ্ছেন, যার দাড়ি পাকা তাকে কি দিচ্ছেন? মেসেজ দিচ্ছেন কি? তৈয়ার হও, যাওয়ার সময় হয়ে গেছে। আহা, ওইদিকে যাইব না, গেলে লম্বা হয়ে যাবে। আচ্ছা, যখন আমি গুনাহ করব,
তখন আমি আমার গুনার ব্যাপারে ওই কথাগুলা স্মরণ করব যে আমি যে গুনাহ করতেছি, গুনাহ করতে পারবো, কিন্তু আল্লাহ তাআলার দরবারে যখন আমার অঙ্গ প্রত্যঙ্গ এই জমিন সাক্ষী দিবে কিয়ামতের ময়দানে, তখন আমি কেমনে বাঁচব রে? যদি কেউ এই চিন্তা করে তাহলে গুনার কাজ করতে পারবে না। যখন কোনো মানুষ গুনার কাজ করে তখন সে যদি ভাবে আমি যে জমিনের মধ্যে গুনার কাজ করতেছি, গুনার কাজ করার কারণে জমিন কিন্তু সাক্ষী হয়ে যাচ্ছে। আল্লাহু আকবার। এক নাম্বার সাক্ষী জমিন। কিয়ামতের ময়দানে বান্দার বিরুদ্ধে 9টা সাক্ষী নেওয়া হবে। কয়টা? বলেন কয়টা সাক্ষী নেবেন? আল্লাহ অসংখ্য গণিত আছেন, আজকে আমি শুধুমাত্র 9টা বলবো সময় থাকলে, আর না হয়তো আর কম। এক নাম্বার সাক্ষী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককেই বলতেছেন, মেসেজ দিচ্ছেন কি, যে তোমরা তৈয়ার হও, আমি আল্লাহর সম্মুখে তোমাদের সাক্ষী নেওয়া হবে, তোমরা দুনিয়াতে কে কোথায় কি করেছিলে। সুবহানাল্লাহ। এক নাম্বার সাক্ষী জমিন সাক্ষী দিবে। সূরা জিলজালের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দার বান্দি, তুমি আজকে যেই জমিনকে তোমার আপন ভাবছো, জমিনের উপরে দাঁড়াইয়া বসে গুনার কাজ করতেছ, আবার মনে মনে নিজেকে খুব সতর্কতার সহিত চালাক ভাবতেছ। মনে মনে ভাবো কেউ আমাকে দেখে না, কেউ আমার কথা শুনে না, কেউ আমার আমলনামা লিখে না। আল্লাহ বলে, না আমার বান্দার বান্দি, দুনিয়া এটা হলো ধোঁকা। দুনিয়া কি ভাই? বলেন দুনিয়া এটা ধোঁকা। আল্লাহ তাআলা বলছেন, আমার মূল উদ্দেশ্য হলো জমিন সাক্ষী দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। আল্লাহ তাআলা যখন জমিনকে বলবেন, জমিন তুমি সাক্ষী দাও, নাফরমান বান্দা কোথায় কোন কাজ করেছিল। আল্লাহু আকবার কাবীরা। জমিন তখন সাক্ষী দিবে পাই করে। কি করে? পাই করে। কোথায় কার সমালোচনা করেছিলে, কোন জায়গায় কার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলে, কোথায় তুমি হারাম কাজে লিপ্ত ছিলে, কোন জায়গায় বসে তুমি গুনার কাজ করেছ, জিনার কাজ করেছ, অন্যায় কাজের সাথে জড়িত ছিলে, সুদ কোন জায়গা থেকে নিয়েছ, ঘুষ কোন জায়গা থেকে নিয়েছ, অন্যের হক কোন জায়গা থেকে তুমি কেড়ে নিয়েছ। জমিন কিয়ামতের দিন সাক্ষী দিবে। সুবহানাল্লাহ। কি সাক্ষী দিবে বলেন? আমার সাথে কথা বলতে হবে। এক নম্বর সাক্ষী কি বলছি? জমিন। এক নম্বর সাক্ষী জমিন। 2 নম্বর সাক্ষী সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা জবানের মাধ্যমে দুনিয়ার 2 কে 4 বানিয়েছো, 4 কে 2 বানিয়েছো। কি দ্বারা বলেন? জবানের দ্বারা। কিয়ামতের দিন চাইবে বাটফারি করতে, আমি আল্লাহ তো তোমাদের সব জানি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, নাফরমান 2 কে 4 দুনিয়াতে বানাইছো, সত্যকে মিথ্যা বানাইছো, মিথ্যাকে সত্য বানাইছো জবান দিয়া। আমি আল্লাহ কিন্তু তোমার জবানের লক মেরে দিব। আল্লাহু আকবার। কোথায় পাইছেন? সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াত খুলবেন, পড়বেন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম। আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ নাফরমান মুজরিমের তার জবান নামক নিয়ামতের মধ্যে কি মেরে দিব? লক মেরে দিব, তালা মারব, যাতে আর ওই জবান দিয়ে কথা বলতে না পারে।
ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে আল্লাহ তাআলার আদেশে। সুবহানাল্লাহ। আহা, দুনিয়াতে কারো হাত কথা বলে বলে না, বলবেও না। তাহলে আল্লাহ তাআলা যখন নির্দেশ দিবেন তো কি করবে? হাত কথা বলতে শুরু করবে। এরপরে 3 নম্বর সাক্ষী, ওয়াতাশহাদু আরজুলুহুম ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। পা নামক নিয়ামত দিয়ার কোথায় গুনার কাজে গিয়েছিলে, পা পা করে হেঁটে হেঁটে তোমার বিরুদ্ধে কিন্তু পা সাক্ষী দিবে। আল্লাহু আকবার। আচ্ছা, আজকে যারা মজমায় এসেছেন পা পা করে হেঁটে হেঁটে, আপনাদের কি এখন পুরস্কার আছে জানার দরকার আছে না নাই? হ্যাঁ, দরকার আছে। আজকে যখন আপনি বাইরে হয়েছেন, ভালো কাজের দিকে হাঁটছিলেন, যখন আপনার জেহেনে ছিল মাহফিলে গেলে নামাজ পড়ব, নামাজের পরে দ্বীনি কথাবার্তা শুনব, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে 2989 নম্বর হাদিসের বর্ণনা, সালাত আদায়ের উদ্দেশ্যে যখন বান্দা কদম কদম বাড়ায় তো প্রতিটা কদমে কদমে সদকার সওয়াব লিখে দেওয়া হয়। তাহলে সদকা শুধু এমনি আমার ধন সম্পদ দিলে সদকা, নাকি আমার কদম পালাই যদি আল্লাহর নির্দেশে, ওইটাও সদকা? বলেন বলেন। আচ্ছা, আজকে যারা আসছেন আপনাদের ভাগ্য ভালো না খারাপ? ভালো না খারাপ? আচ্ছা, তাহলে আমি কেন আসছি? আমার রবকে খুশি করার জন্য। আমি আলোচনা আর লম্বা করব না, সামান্য 2-1টা হাদিস শুনে এখানে শেষ করে দিই, সময় একেবারে শেষ হয়ে গেছে। এখন যে আমরা আসছি, কি নিয়ে আসছি, কি নিয়ে যাইব, ওইটা বুঝাইতে চাচ্ছি। দেখবেন আপনারা কত ভাগ্যবান। খেয়াল করেন, তিরমিজি শরীফের হাদিসের সংখ্যা হলো 2390। ওই হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা বলেন, তাদেরকে মহব্বত করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়াজাবাত মাহাব্বতি, তাদেরকে মহব্বত করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। কারা তারা, তাদের পরিচয় কি শুনেন, এবার দিল লাগাইয়া শুনেন। আজকে কিন্তু ওইটা পুঁজি নিয়ে দিতে হবে যে গেছেন কি নিয়ে আইছেন। قال الله عز وجل, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিচ্ছেন, বলতেছেন, ওয়াজাবাত মাহাব্বতি, আমার বান্দাদেরকে মহব্বত করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। তারা কারা? কয় দল? আল্লাহ তাআলা তাদের পরিচয় দিয়েছেন 4টি দলে। সুবহানাল্লাহ। আমরা আছি, চিন্তা করেন না। 1 নাম্বার, লিল মুতাহাব্বিনা ফিল্লাহ। 1 নাম্বার দল যারা আল্লাহ তাআলাকে মহব্বত করে, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য দুনিয়ার মানুষকে ভালোবাসে, একজন অন্যজনকে কি পাওয়ার জন্য? আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়ার জন্য দুনিয়ার কোন মানুষ যখন অন্য মানুষকে ভালোবাসে তো আল্লাহ তাআলা বলেন, ওয়াজাবাত মাহাব্বতি, আমার বান্দাকে মহব্বত করা আমি আল্লাহর উপর জরুরি হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আজকে আপনারা কেন আসছেন বলেন? আল্লাহ তাআলার মহব্বত, আল্লাহ তাআলাকে রাজি আর সন্তুষ্ট করার জন্য আসছি, ঠিক না? তাহলে প্রথম দিলে আমরা আছি তো, আলহামদুলিল্লাহ। 2 নম্বর, ওয়াল মুতাজালিসিনা ফিল্লাহ, কেউ যখন দ্বীনি মজলিসে বসে কুরআন এবং হাদিসের আলোচনা শুনে আর তার মকসুদ হয়, উদ্দেশ্য হয় রাজায়ে মাওলা, আল্লাহ তাআলাকে রাজি আর সন্তুষ্ট করা,
আল্লাহ তাআলা বলেন তার ওই বসার কারণে আমি আল্লাহ তাদেরকে মোহাব্বত করা আমি আল্লাহর উপর জরুরি করে নেই। সুবহানাল্লাহ। তাইলে 2 নম্বর দলেও আমরা আছি, ঠিক না? 3 নম্বর ওয়াল মুতাজাওয়িরিনা ফিল্লাহ, কেউ যদি কাউকে দেখতে যায়, জিয়ারত করতে যায়, সাক্ষাৎ করতে যায়, কার জন্য ভাই? বলেন বলেন, কার জন্য? আল্লাহর জন্য। তো আল্লাহ বলেন ওয়াজাবাত মাহাব্বতি, আমার বান্দাদেরকে মোহাব্বত করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। এলে 3 দলে আমরা আসি না নাই? আপনারা কেন আসছেন? যে বড় বড় উলামায়ে কেরামরা আসবেন, তাদেরকে দেখব, তাদের কাছ থেকে দ্বীনি আলোচনা শুনবো। এরপরে 4 নম্বর ওয়াল মুতাবাজিলিনা ফিল্লাহ, যে 2 জন বা যেই 2 দল মানুষ, এক দল খরচ করে আছে আর আরেক দল খরচ করে, অর্থাৎ এই মাহফিল সাজাইতে খরচ হইছে কিনা? না বলেন, হইছে না? হইছে। আবার আমি যে আসছি এমনি এমনি আসছি, গাড়িওয়ালা টাকা নেয় না? অবশ্যই নিছে। তাইলে আমার খরচ করার মূল উদ্দেশ্য হলো আল্লাহর জন্য, আপনাদের খরচ করার মূল উদ্দেশ্য হইল আল্লাহর জন্য। আল্লাহ বলে উভয় দলকে আমি আল্লাহ মোহাব্বত করা, ওয়াজাবাত মাহাব্বতি, আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। তাহলে আমরা যারা এখনো বসে আছি, আমরা ভাগ্যবান না হতভাগা? ভাগ্যবান। কে আসলো আর কে আসলো না ওইটা নিয়ে ফিকির করার সময় নাই। প্রত্যেকে কোরআন এবং হাদিস থেকে কথা বলবেন, প্রত্যেকেই এখানে দক্ষ এবং বিজ্ঞ উলামায়ে কেরাম। আলহামদুলিল্লাহ, আপনাদের এই জামিয়ার উসিলায় আপনারা দক্ষ এবং বিজ্ঞ উলামায়ে কেরামদেরকে পেয়েছেন। যে আমি এখন আসছি, আপনারাও আসছেন, আমিও খরচ করছি, আপনারাও খরচ করছেন। এবার আমরা কিছু হাত নাড়া দেই, আল্লাহ তাআলাকে রাজি আর সন্তুষ্ট করার জন্য হাতকে সাক্ষী রাখতে চাই কিয়ামতের দিন। রাজি আছেন তো সবাই?